কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমরা যারা চাকরির সুবাদে বা কর্মের জন্যে বিভিন্ন জায়গায় থাকি, এখানে দুদিন ওখানে দুদিন, এই যে থাকার পরে সবার প্রতি যে মায়া ভালোবাসা জন্মানোর পরে সবাইকে ছেড়ে আবার চলে যায়, এরকম জীবন কেমন লাগে আপনাদের কাছে? আমার কাছে তো একেবারেই ভালো লাগে না। একটা সময় অনেক ভালো লাগতো, বিয়ের আগে মনে হতো যে আমার আব্বুর সাথে যেমন ঘুরেছি সব জায়গায়, এরকম সব জায়গায় ঘুরবো। ভালোই লাগে, বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচয় হবে, সব জায়গার ঘুরতে পারবো আর কি, বিভিন্ন জায়গায়। কিন্তু একটা বয়সে এসে না এখন আর ভালো লাগে না। এই যে সবার সাথে একটা বন্ডিং হয়ে যাওয়ার পরে সবাইকে ছেড়ে চলে যেতে হয়, আবার নতুন পরিবেশে নতুন করে সবার সাথে সম্পর্ক গড়তে হয়, তো এই জিনিসটা আসলে এখন আর ভালো লাগে না। তো তারপরেও কিছু করার নেই, জীবন তো জীবনের মতোই চলে, জীবনের গতিতে আমাদেরকেও এভাবেই চলতে হবে। তো অনেক দিন ধরে সিদ্ধান্ত নিয়েছি আর কি, কয়েক মাস আগেই, যে এখান থেকে আমরা একেবারে সাতক্ষীরাতে চলে যাব, যেহেতু সাতক্ষীরায় শ্বশুর বাড়ি, তো ওখানেই একবারে থাকবো আর কি। তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি। আর বাসা এখনো দেখা হয়নি এতদিন, কারণ ডিসেম্বরের আগে তো আর বাসা খালি হয় না, এত আগে তো বাসা দেখাও যাবে না আর কি, পাবো না আর কি। তো এই জন্যে, আর এখন যেহেতু নভেম্বর মাসের একেবারে শেষ, ডিসেম্বর মাস চলে আসছে, আর জানুয়ারির 2 তারিখে তো চলে যাব। এই জন্যে বাসা দেখব, আর আজকে যাব বাসা দেখার জন্য আর কি। তো কালকে হলো বাসা দেখবো আর কি, আজকে গিয়ে আমার ননদের বাসায় থাকবো, কালকে একদিনের ভিতরে বাসা দেখতে হবে, ঠিক করতে হবে আর কি। ঠিক করতেই হবে আমাকে বাসা, আর আমার হাতে টাইম নেই, কারণ ঝিনাইদহ থেকে সাতক্ষীরা বেশ অনেকটাই দূর, 3 ঘন্টা লাগে। তো বারবার তো আর যাওয়া সম্ভব না, এদিকে পরীক্ষাও শুরু হয়ে যাবে, বার্ষিক পরীক্ষা ছেলের। তো এই জন্যে আজকে যাব, গিয়ে কালকে সারাদিন বাসা দেখে বেড়াবো আর কি। তো দুপুরে আবার চলে আসার একটা মানে প্ল্যান আছে আর কি, কিন্তু যদি বাসা খুঁজতে দেরি হয় আর কি, পেতে দেরি হয়, তাহলে আর আসা হবে না। তো বাসা খুঁজে তারপর আবার মাদ্রাসাও খুঁজতে হবে। তো অনেক কাজ আর কি, অনেক টেনশন মাথায়, একটা বাসা পাল্টানো মানে অনেক টেনশন মাথায়। এটা যারা এই কাজটা করে আর কি, তারাই জানবে যে কতটা টেনশন। তো এখানে আমি তো ফুলকপি, সিম, আলু আর বাইন মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর এখানে গরুর মাংস রান্না করেছি। আমার একটা মাত্র ভাই, সেও পুলিশে চাকরি করে, তো চাকরির সুবাদে ও আছে আমার শ্বশুরবাড়ি এলাকায় সাতক্ষীরাতে। তো আমার ভাইয়ের বউ বেড়াতে আসছিল আমার বাসায়, আমি গরুর পায়া রান্না করেছিলাম তার জন্য পাঠাবো বলে আর কি। তো তার জন্য আর পাঠাতে পারিনি, এখন শুধু পায়া তো আর দেয়া যায় না, এই জন্য আবার গরুর মাংস রান্না করে নিয়ে যাব।